দিনটা ছিল বুধবার। দেখো ভোরবেলার দিকেই কিন্তু উঠে পড়েছি এবং সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নানটাও কিন্তু করে নিয়েছি। তো কেন এত তাড়াতাড়ি স্নান করেছি তো সেটা তোমাদের পরে বলবো। চলো দেখো, এখন ঘড়িতে বাজে প্রায় 5টা মতো। আর এই মুহূর্তে সমস্ত কাজ হয়ে গিয়ে আর স্নান করে নিয়ে রেডি হয়ে নিচ্ছি। যাব একটা জায়গায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি রিয়া তোমাদের কাছে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখো, প্রথমেই এখানে সকালবেলা রেডি হয়ে নিয়েছি আর তারপরে এখন বেরোবো। দেখো সকাল সকালই প্রায় এসে গেছি স্টেশনে। আর কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমেই যাচ্ছি আমরা আজকে, দেখো, বড় মার কাছে। আর অনেক দিনের ইচ্ছা যে বড় মার কাছে যাব, আর সেটা কিন্তু আজকেই যাওয়াটা হচ্ছে। তো সেই দিন বেরিয়েছিলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমেই আমাদের স্টেশনে আসতে হয়েছিল আর স্টেশন থেকে আমরা এখন ট্রেন ধরে যাব। তো চলো, অনেকটাই ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। আর এখানে একদম সকালবেলা বেরিয়েছি বলে রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা পেয়েছি। আর এতটাই সুন্দরভাবে পুজো দিতে পেরেছি, তো চলো সেটা তোমাদেরকে বলবো। তো ট্রেন থেকে নেমেই এবার কিন্তু আমাদের লঞ্চ ঘাটে যাওয়ার জন্যে দেখো এসে গেছি। তো লঞ্চ ঘাটের ওপারেই কিন্তু আমাদের দেখো বড়মা দর্শন। তো তারপরে এখানে দেখো, এখানে লঞ্চ ঘাটের তোমাদের আমি দেখাচ্ছি। তো এই যে আস্তে আস্তে কিন্তু চলেই এসেছি লঞ্চ ঘাটের কাছে। আর এই যে দেখো, একদম সামনেই এসে গেছি। তো এবারে আমরা লঞ্চ চেপে যাব কিন্তু ওপারে। তো এই যে, তো এইবার কিন্তু লঞ্চের সামনে যাব, তো সেটাও তোমাদেরকে দেখাবো। একটা আলাদা অনুভূতি লাগছে। আর এই যে লঞ্চের সামনে কিন্তু টিকিট কেটে চলে এসেছি। আর এই যে লঞ্চটা আমাদের তাড়াতাড়ি করে ছেড়ে দেবে বলে আমরা তাড়াতাড়ি করে উঠে পড়ছি। আর এই দেখো, লঞ্চ ঘাটে এসে আমরা কিন্তু লঞ্চে চেপেও পড়েছি। আর এই ভিউটা নিতে নিতে, সকালবেলার এই অসাধারণ ভিউটা নিতে নিতে কিন্তু আমরা পৌঁছে যাব। তো দেখো, একটু একটু ভয়ও লাগছিল, আবার অনেকটাই আনন্দও লাগছিল। তো এই যে আমরা যথারীতি যাচ্ছি তো সকালবেলার ভিউটা নিতে নিতে। আর এই দেখো, অনেকটাই চলে এসেছি, এইবার কিন্তু নামার পালা। তো দেখো, এই মোটামুটি কাছাকাছি এসে গেছি, নামবো এপারেই। একদম নেমেই কিন্তু মায়ের মন্দির। চলো, প্রথমেই কিন্তু ডালা নিয়ে পুজো দেওয়ার জন্য একদম মন্দিরে চলে এসেছি। আর সবথেকে বড় কথা হলো, কোনো রকম লাইন না দিয়ে বড় মার কাছে আসতে গেলে তোমরা তো দেখেছো অনেকটা লাইন পড়ে। কিন্তু আমরা কিন্তু সকাল সকাল এসেছি বলে একদম বাইরে লাইন দিতে হয়নি। দেখো তোমরা, মন্দিরের কাছাকাছি এসে গেছি। মন্দিরের ভেতরে এই যে রেলিংগুলোতে একটুখানি লাইন দিয়ে আমরা দাঁড়িয়েছি, আমাদের কিন্তু বেশি লাইনে দাঁড়াতেই হয়নি। তো দেখো, একদম সামনের গেটের কাছে চলে এসেছি, তোমাদের একদম ভেতরের দিকে দেখাচ্ছি। আর এটা কিন্তু একদম মন্দিরের ভেতরটাই, এই যে সামনের দিকটা, এইখানেই চলে এসেছি। আর এতটা সুন্দর পরিষেবা এখানের, সেটা নিয়ে কোনো কথা বলার নেই। আর এই যে অনেক অপেক্ষার অবসানের পর কিন্তু আমরা দর্শন পেয়ে গেছি। দেখো কতটা সুন্দর লাগছে, অনেক দিনের আশা আকাঙ্ক্ষা। আর তোমরা কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি তো এই প্রথমবার আসলাম, এটাই ফার্স্ট টাইম। তো এই দেখো, এবার কিন্তু পুজো দেওয়ার জন্য সামনাসামনি একদম এসে গেছি, একদম মায়ের কাছে সামনাসামনি এসে গেছি। তো এই যে আমরা এখানে কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় 9:30টার মধ্যে। তারপরে দেখো, এই দিকে পুজো দেওয়ার লাইন, আর আমরা এখনও দাঁড়িয়েছি ভোগের লাইনে। যেহেতু কুপন নিতে হবে এখানে, সেই জন্য ভোগের জন্য এখানে একটা লাইন দেয়া হয়। 10টা থেকে চালু হয় এই লাইনটা। আর সেই লাইনে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি। আর যতজন লাইনে থাকবে কিন্তু, যতগুলো ওদের কাছে কুপন থাকবে ততগুলোই কিন্তু কুপন দিতে পারবে। তোমাদের সামনে আমি শেয়ার করেছিলাম এই ভিডিওটা, যে আমি বড়মার কাছে এসেছি। তোমরা কেউ কেউ জানো, আবার কেউ কেউ জানো না। তো দেখো, পুজো টুজো দিয়ে আর আমরা ভোগের জন্য লাইনও দিয়েছিলাম, আর সেখান থেকে কুপনও কিন্তু কালেক্ট করে নিয়েছি। এরপরে কিন্তু দেখো, আশপাশটা একটু ঘুরে নিচ্ছি।
যেহেতু কুপন নিয়ে নিয়েছি আর কোনো চাপ নেই ভোগ প্রসাদ খাওয়ার জন্য, তো এরপর এখানে এসেছিলাম আমরা গঙ্গার পাড়ের দিকটায় একটু ফটো, সেলফি, ভিডিও এসব নেব বলে। যথারীতি দেখো আমরা এখানে এসেছি, আর চারিদিকটা একটু আশপাশটা ঘুরবো না সেটা তো হয় না, তো এই চারিদিকটা ঘুরে নিয়েছি। আর অসম্ভব সুন্দরভাবে কিন্তু পুজোটাও দেয়া কমপ্লিট হয়েছিল। তো সেই জন্য দেখো আমরাও কিন্তু এখানে এসে, আর এই দেখো আবার কিন্তু কিছুটা ঘোরাঘুরি করার পর আমরা কিন্তু আবার ভিতরের দিকে চলে এসেছিলাম, ভোগের জন্যে লাইন দিয়েছি। তো এই যে ভোগের কুপন আমি তোমাদের দেখিয়ে দিলাম, ভোগের কুপনটা একজনের জন্য একটাই কিন্তু কুপন এখানে ধার্য করা হয়। তো এই যে এবার কিন্তু ভোগের জন্যে লাইন দিয়েছি, এবার ওপরে উঠে যাব। আর ওপরটাতে দেখো কি সুন্দর একদম সিস্টেম, ওনাদের সিস্টেম তো খুবই সুন্দর, অসাধারণ। কোনো রকম ঠেলাঠেলি ভিড়ভাট্টা না করে কিন্তু সুষ্ঠুভাবে এখানে পুজো এবং প্রসাদ সবটাই কিন্তু খাওয়ানো হয়। তো এই যে প্রসাদ খাবো বলে অলরেডি আমরা সবাই বসে পড়েছি, আর এই যে প্রসাদ খাবো বলে অলরেডি বসে পড়েছি। এবার কিন্তু পাতা ক্লাস দিয়ে দিয়েছে, এইবার কিন্তু আমাদেরকে প্রসাদ দিতে শুরু করবে। তো এই যে খিচুড়ি প্রসাদ নিয়ে তো কোনোই কথা হবে না, অসাধারণ ছিল। আর তার উপর দেখো একটা সবজি ছিল, খিচুড়ি ছিল, আর ছিল চাটনি, পাঁপড়, আর সাথে ছিল পায়েস। তো এই ভোগটা তো খেতে অমৃত লাগছিল, অনেকটা সুন্দর লেগেছিল আমাদের ভোগটা খেতে। আর তোমরা কারা কারা এসেছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আবারও চলে যাচ্ছি বাড়ির পথে। তো দেখো আবারও লঞ্চে উঠে পড়েছি, আর এইবারের মতো লঞ্চের ভিউ এনজয় করতে করতে আমরা কিন্তু আবার বাড়ির পথে রওনা হচ্ছি। প্রায় এখন 2টো মতো বাজে, আমরা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি আবারও। সকালবেলা বেরিয়েছিলাম, তো তারপরে দেখো এই যে চারিদিকের ভিউটা কিন্তু এনজয় করতে করতে আবারও কিন্তু আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তোমরা কারা কারা গেছো অবশ্যই কিন্তু জানিও। চলো আবার পরে দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।